হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর দেখতে পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার রোজের যেগুলো কাজকর্ম থাকে আর কি, ওগুলোতে ব্যস্ত হয়ে পড়েছি। আর এখানে দেখতে পেলেই তোমরা ভিডিওর প্রথমে আমি উঠোন লিখছিলাম। তাই আজকে এই ঘরের ধারেগুলো অনেক দিন থেকে বৃষ্টি হয়েছিল, তার জন্য অনেক নোংরা হয়ে রয়েছিল। তার জন্য আমি আজকে মাটি ভিজিয়ে রাখলাম এখানে, কারণ ঘরের ধারেগুলো মুছবো। আর এখানে আমি মাটি ভিজিয়ে তারপর ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে নেবো আগে। তারপর আমি উঠোন লেপবো না বলতে গেলে, অল্পটুক জায়গায় সামনে দিয়ে, কারণ গোবর নেই তো আমাদের। তার জন্য মানুষের থেকে আনতে হয়। ওদেরও ছিল না, অল্পই ছিল, তো যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি যতটুকু হয় আর কি, ততটুকু উঠোনটা লেপে দেবো। আর এখানে আমার উঠোন ঝাড় দেওয়া প্রায় শেষ, কেমন। আর দেখতে পেলে তোমরা, আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। আর এখানে আমি দুয়ার থেকে শুরু করে দিলাম মোছা। মুছলে ঘরগুলো দেখতে অনেক সুন্দর দেখায় আর কি। আর অনেক দিনও হয়ে গিয়েছে মোছা হয়নি, বৃষ্টি ছিল কারণ, তার জন্য। আর এখানে আমি মুছে নিচ্ছি। আর কারা কারা আমার ভিডিওগুলো দেখছো নিশ্চয়ই কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিবে, কেমন। আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করবে। আর এখানে হয়ে গিয়েছে আমার দুয়ারটা মোছা হয়ে গিয়েছে। আর এখানে আমি চুলা মুছে নিচ্ছি, কারণ এই চুলাটা না মুছলে অনেকটাই খারাপ দেখায়, আর মুছে নিলে তারপর যখন শুকিয়ে যায় দেখতে অনেকটা সুন্দর দেখায়, কেমন। আর এখানে আমি দেখতে পাচ্ছ ভালো করে চুলাটা মুছে তারপরে ছোট্ট রান্নাঘরটাও মুছে নেব। আর অনেক দিন থেকে এখানে রান্না বান্না হয় না বলতে গেলে, কারণ কয়েকদিন গ্যাস ছিল না, তো আমি চুলাতেই রান্না করেছিলাম খড়ি দিয়ে। আর এখন খড়িও শেষ হয়ে গেছে, তার জন্য গ্যাসও এনে দিয়েছে, তো আমি এখন বেশিরভাগ গ্যাসেই রান্না করি, আর চুলাটাতে রান্না হয় না। আর এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি হতে হতে নিচে দিয়ে বেড়াগুলো পচে গিয়েছে, তো তার জন্য আমি এখানে অল্প মাটি দিয়ে ভালো করে নেপে দেবো, কারণ যদি এখন না মুছে দিই না, তারপরে এগুলো পুরো ভেঙে যাবে, আরও লিখতে কষ্ট। তো আমার এই ছোট্ট রান্নাঘরটা মোছা হয়ে গেছে। তারপর আমি এই যে ধারেগুলো মুছে দেবো। ধারেগুলো মোছার পরে দেখবে অনেক সুন্দর দেখায়। আর আমি ঘর মুছতে ছিলাম, তো এই হাঁস মুরগিগুলো আমার পিছুই ছাড়ছিল না, কারণ ওদের খেতে দিতে লাগবো, তার জন্যেই খেতে দিয়ে আমি ওদের ধান দিয়ে তারপর এখানে আমি মোছামুছিতে লেগে গেলাম। আর মোছার পরে তোমরা দেখতে পাবে কি যে সুন্দর দেখায়, কি বলবো বন্ধুরা। আর একটা কথা বলি, আজকে আমি যাব এক জায়গায়, তোমরা ভিডিও লাস্টে জানতে পারবে আমি কোথায় যাচ্ছি, কেমন। আর এখানে ভালো করে মুছে টুছে তারপর আমি বাদ বাকি কী রান্না বান্না দুপুরে করি। আর আজকে সকালে রান্না করিনি, কারণ কাল রাতের ভাত ছিল, ওগুলো তো জল দিয়ে রেখেছিলাম, কারণ পান্তা ভাত খাবো। আলু বেগুন ভাজা করেছিল আমার বর, ওগুলো আর এই পান্তা ভাতগুলো দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে খেয়ে নিয়েছিলাম সকালের খাবার। আর দেখতে পাচ্ছ এই ধারেগুলো মোছার পর অনেক সুন্দর দেখাচ্ছে, কেমন। আর মাটির ঘর তো মুছলে অনেকটাই সুন্দর দেখায়, আর এই মাটিগুলো না লাল মাটি, তাই আরও সুন্দর দেখায় মোছার পর। দেখতে পাচ্ছ আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে মোছা, এখনও কমপ্লিট হয়নি বলতে গেলে। তারপর আমি মোছা টোছা কমপ্লিট করে, আর এখানে আমি স্নান করে সিঁদুর দিয়ে দিচ্ছি। আর এই গলায় সিঁদুরটা কেন যে পরে আমি সেটাই জানি না, সবই পরে, তো তার জন্য আমি নিজেও পরি। আর এখানে আমি স্নান করে লেপা পোছা করে তারপর আমি ঠাকুরঘরটা ভালো করে মুছে তারপর পুজো করব। আর এখানে আমার ঠাকুরঘর মোছা হয়ে গিয়েছে। তারপরে আমি চলে এসেছি এখানে, আমি ঠাকুরঘরের থালা বাসনগুলো সব কিছু ঠিকঠাক করে তারপরে পুজো করব। আর কি বলি, দুপুরে রান্নাবান্না আজকে আমি করব না, কারণ আমি
তোমাদের বলেই দিই এখন আমি কোথায় যাব। আমি যাব আমাদের মাসির বাড়িতে। মাসির বাড়ি হচ্ছে ডিফু। কে কে ডিফু জায়গাটা চেনো নিশ্চয়ই জানাবে আমাকে কেমন। এখানে আমি দেখতে পাচ্ছ ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেবো। এত এত ফুল আমাদের গাছে হয় না, কি বলবো, অনেক রকমের ফুল আছে আমাদের ঘরে। ফুল দিব। আর আমাদের না ঠাকুরের সিংহাসনটা নেই, আনাবো ভাবছি, কারণ ডিমাপুরে আমি এরকম ভালো সিংহাসন দেখিনি, কারণ আমি তার জন্যে আনা হয় না আর কি। যখন আমি আমার বাপের বাড়ি যাব না, ওখান থেকেই একটা ঠাকুর ঘরের জন্য সিংহাসন নিয়ে আসবো কেমন। আর কারা কারা ধূপকাঠির থেকেও এরকম নারকেলের খোসা দিয়ে ধূপ দিয়ে ধুনো দিতে ভালোবাসো নিশ্চয়ই জানাবে। আর আমার তো ধূপকাঠির থেকেও এই নারকেলের খোসা দিয়ে ঠাকুরকে ধুনা দিতে অনেক ভালোবাসি। এটার গন্ধটা এত সুন্দর, এত ভালো লাগে, কি বলবো তোমাদের বন্ধুরা, তোমরা তো জানোই সবাই, আমার প্রচণ্ড ভালো লাগে। আর তারপর আমার বলেছিলাম যে মাসির বাড়িতে যাব, আমার অনেক দিন হয়ে গিয়েছে যা হয়নি আর কি। আজ থেকে প্রায় 6 থেকে 7 মাস, প্রায় 1 বছর আগে গিয়েছিলাম। তো আমার অনেক ইচ্ছে করছিল যে আমি মাসির বাড়ি থেকে ঘুরে আসি। আর ঘুরে আসি বলতে আর আসা হয়নি, আসবো আসবো বলতে বলতেই দিন চলে গেল। আর এখানে আমার কৃষ্ণটাকে, আমার গোপালকে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। আর এখানে আমি পুজো টুজো করা আমার কমপ্লিট, প্রায় হয়ে গিয়েছে পূজা করা। তারপর এখানে আমি ঘরসর পুরো ভালো করে গুছিয়ে নিলাম। আর এখানে আমার বিছানাটা সকালে গুছানো ছিল না, কারণ আমার ছোট্ট মেয়ে ঘুমিয়েছিল। আর ও উঠে যাওয়ার পরে আমি পুজো করে তারপর বিছানাটা গুছিয়েছি। আর এটা আমার নতুন বেড কভার, আমি মিশো থেকে অর্ডার করেছি। কেমন দেখতে কেমন লাগছে নিশ্চয়ই জানাবে। আর এখানে আমি বলেছি আমি রান্না করব না আজকে, আমার বর ওর জন্যেই এটা বেগুন আলু কি বানাবে জানি না, আর ভাত বসিয়ে দিয়েছে। আর আমি এখানে রেডি সেডি হয়ে যাচ্ছি, বের হয়ে গেলাম। আর এখানে আমার ছোট্ট মেয়েও রেডি যাওয়ার জন্য পুরো তাহলে। আর এখানে আমি রেডি সেডি হয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম। আর দেখতে পাচ্ছ আমি যাচ্ছি চলে। আর আমাকে দেখতে কেমন লাগছে নিশ্চয়ই জানাবে বন্ধুরা। আর ব্যাগটা দেখতে কিন্তু অনেক ভারী মনে হবে তোমাদের, কিন্তু এটা ভারী না। আর এখানে আমার ভাসুর আর যাচ্ছে, ওরা লামডিং যাবে আর আমি ডিফু স্টেশনে নেমে যাবো। আর এখানে আমরা কোথায় এসে গেলাম, এখানে মানে আমরা অটোতে উঠবো। অটোতে উঠে করে আমরা সিদ্ধা পৌঁছে গেলাম ডিমাপুর স্টেশনে। আর ডিমাপুর স্টেশনে দেখতে পাচ্ছ আমি আমার মেয়েকে নিয়ে হাঁটছি। আর এখানে এসে প্রচণ্ড ভিড় ছিল আজকে, অনেক মানুষজন দেখতে পাচ্ছ তোমরা। আর জানি না আমরা সিট পাবো কি না, কারণ আমরা রিজার্ভেশনে যাচ্ছি না, তার জন্য বলছি। আর আমার তো প্রায় ডিমাপুর থেকে ডিফু পৌঁছিতে আধা ঘন্টা মতো লাগবে। আর ট্রেন চলে এসেছি, আমরা এখানে বসে গিয়েছি ট্রেনে। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আর নেক্সট ভিডিওটা তোমরা দেখতে পাবে আমি মাসির বাড়ি এসেছি। বাই বাই।